হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো গরুর মাথার চামড়া কিভাবে রান্না করব। আর অন্য একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে গরুর মাথার চামড়া পরিষ্কার করতে হয়। আজকে আমি রান্না করব। প্রথমেই আমি সবগুলোকে এখানে গুছিয়ে নিয়েছি, মশলা, তারপরে মাংস। আর মাথার চামড়া যতটুকু তার থেকে বেশি আমি মাংস নিয়েছি। সবসময় আমি মাথার চামড়া যতটুকু নেই তার থেকে বেশি মাংস নেই, কারণ এটা আমার কাছে খালি চামড়া রান্না করলে ভালো লাগে না, সেজন্য। আর প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এলে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিব। এটা বাদামি কালার হয়ে আসছে, তো আমি এখানে হচ্ছে বাটা পেঁয়াজ দিব 2 চামচ 3 চামচ। পরিমাণটা আসলে যে যতটুকু রান্না করবে বা মশলা যে যতটুকু খেতে পছন্দ করে তার উপরে ভিত্তি করে দিতে হবে। তারপরে আমি রসুন দিয়ে দিলাম, এরপরে আমি আদা দিব, তারপরে আমি জিরা বাটা দিব একটু, আর জিরা বাটা আমি পরে আবার দিব। এখন আমি অল্প একটু দিয়ে এরপরে আমি গরম মশলা দিব। গরম মশলা এখানে তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ, দারুচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি একটু ঝোল দিয়ে দিলাম কষানোর জন্য, আরও একটু ঝোল লাগবে, তো আমি এবার ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একটু ব্লেন্ডার করেও দিব। কাঁচামরিচ আর টমেটো আমি ব্লেন্ডার করেও দিব একটু। আমার মাংসের পরিমাণ একটু বেশি, যার জন্য আমি হচ্ছে সব কিছু একটু বেশি বেশি দিচ্ছি মনে হয়, কিন্তু মাংসের পরিমাণ হিসেবে ঠিক আছে। এই দেখেন কত সুন্দর পরিষ্কার করে রাখা আমার মাথার চামড়াটা দিয়ে দিলাম। আর হচ্ছে এবার মাংসটা দিলাম, সরি, গরুর মাথার চামড়া। অনেকেই এটা খায় না, এখনও মানে জানে না, আবার অনেকেই এটা অনেকবার খেয়েছেন। আমার ভিডিও সম্পূর্ণ নতুনদের জন্য, যারা এখনও রান্নাবান্না মানে নতুন শুরু করছেন তাদের জন্য, আর যারা রান্না পারেন তাদের জন্য না। আমি এটাকে কষিয়ে নিয়েছি, দেখেন কত মাংস থেকে পানি বের হয়েছে। এটা দিয়ে আমি সেদ্ধ করার জন্য ট্রাই করব। আর পাশে আমি গরম পানি রেখেছি, যদি সেদ্ধ না হয় তাহলে অল্প একটু গরম পানি দেব। এই যে আমি একটু গরম পানি অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে, আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে আসছে, প্রায় অনেকক্ষণ এটাকে ঢেকে আমি জাল দিয়ে দিয়েছি। এবার আমি হচ্ছে একটা টমেটো আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি হচ্ছে গিয়া জয়ফল জয়ত্রীর গুঁড়া দিলাম 1 চামচ। আমি জিরা বাটা দিলাম 1 চামচ, বাদাম বাটা 1 চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই যে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। তবে অনেক সবসময় নাড়াচাড়ার উপরে রাখতে হবে, কারণ এটা হচ্ছে মাথার চামড়া। ফাইনালি দেখতে কত সুন্দর লাগছে, দেখেন দারুণ লাগছে। এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এই যে দেখেন একেবারে গরুর পায়া যেরকম ঠিক এরকমের টেস্টি এটা। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।